ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড তেল আবিব সহ কয়েকটি শহর। ভয়াল ভরে বিপর্যস্ত ইসরায়েল। ইরানের পাল্টা আঘাতে ধসে পড়েছে ইসরায়েলের কড়া নিরাপত্তার দেয়াল। সরাসরি টার্গেট ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর। বৃহস্পতিবার সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল বীরসভা শহরের কাছে আইডিএফ সিআই ঘাঁটি ও গারফিয়ান প্রযুক্তি পার্ক। একই এলাকায় অবস্থিত শেরোকা হাসপাতালও ক্ষয়ক্ষতির শিকার। আল জাজিরা জানায়, হামলার পরই 137 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসি বলছে, আহতের সংখ্যা অন্তত 89 জন। তেল আবিব থেকে দক্ষিণাঞ্চল সবখানেই বিস্ফোরণের ভয়াল চিত্র। ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, এই হামলা হয়েছে ইসরায়েলের হৃদয়ে। তিনি মনে করেন, ইরান প্রমাণ করে দিয়েছে ইসরায়েল কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। হাসপাতাল না সামরিক ঘাঁটি, কোথায় হামলা হয়েছে? ওরি গোল্ডবার্গের দাবি, টার্গেট সামরিক সদর দপ্তর। ইসরায়েল নিজেই সামরিক ঘাঁটি বসিয়েছে বেসামরিক এলাকার মাঝে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করলেন, খামেনিকে আর বাঁচতে দেওয়া যায় না। তার অভিযোগ, খামেনির নির্দেশেই হামলা হয়েছে হাসপাতালের উপর। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানালেন, তেহরানকে চড়া মূল্য দিতে হবে। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে সরাসরি হুমকি, ইরানকে শিক্ষা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল সংঘাত এক নতুন মোড় হতে যাচ্ছে, আর এদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। মোহাম্মদ সাদিক, ঢাকা ভয়েস।